বাংলাদেশের বর্তমান মিডিয়া এরা কি আওয়ামী লীগের দালাল কিনা বুঝছি না। তা যদি না হয় তাহলে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেল লরিয়েট, পৃথিবীব্যাপী যার বিশাল সম্মান, তাই না? তো এখন উনি ক্ষমতায় আছেন, তাহলে এই সরকারের বিরুদ্ধে বা এই সরকারের ভাবমূর্তি নষ্ট করে এই ধরনের খবর কিভাবে এই বাংলাদেশের মিডিয়া দিতে পারে? এটা কিন্তু বিস্ময়কর। এই সরকারের তো গুণগানই করবে, এমন খবর প্রচার করবে যেটা বাস্তবে ঘটেছে, অথবা এমনও হতে পারে আদৌ ঘটে না, বাট কাল্পনিকভাবে হলেও অন্তত এই সরকারের ভাবমূর্তি উন্নত হয়, ভাবমূর্তি উজ্জ্বল করে, এই ধরনের খবরই তো দেবে। এটাই তো স্বাভাবিক। সেটা না করে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার কী করছে? বাংলাদেশের যত অঘটন দুর্ঘটনা বা যত ক্ষয়ক্ষতি, এই সমস্ত একেবারে খুঁটিয়ে একেবারে সেই খবরগুলো এখানে এই যে দিচ্ছে। দেখেন এখানে কি খবর দিয়েছে তারা। গাজীপুর ও সাভার বন্ধ ৩২৭ কারখানা, কর্মহীন ১.৫ লক্ষাধিক শ্রমিক। গাজীপুরে বন্ধ ১৮৮ কারখানা, বেকার ১,১৫,৩৬৯ জন। সাভার আশুলিয়া বন্ধ ১৩৯টা কারখানা, বেকার হলো ৪০,০০০ শ্রমিক। তার মানে ১.৫ লক্ষের বেশি শ্রমিক অলরেডি বেকার হয়ে গেছে, তাই না? এটা মানে কোন ধরনের খবর আমি তো বুঝলাম না। বিষয়টা হচ্ছে যে এখন বাংলাদেশে ইসলামী শাসনের জোয়ার চলছে অন্তর্বর্তীকালীন সরকারের নেপথ্যে। বরং আমরা যেটা বলতে পারি যে ইসলামপন্থী দলগুলো, বিশেষ করে জামায়াত ইসলাম, তারাই দেশে ক্ষমতা চালাচ্ছে, তাই না? এবং কেন চালাচ্ছে? কারণ বাংলাদেশের মানুষ সেটাই চায়। বাংলাদেশের ধর্মোন্মাদ জনগোষ্ঠী তারা বাংলাদেশে ইসলামী শাসন কায়েম চায়। এবং আমার দৃঢ় বিশ্বাস আগামীতে ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, সেখানে বাংলাদেশের তৌহিদি জনতা একেবারে নির্বিশেষে ইসলামী দলগুলোকে, বিশেষ করে জামায়াত ইসলামকে ভোট দিয়ে বাংলাদেশে এই ইসলামপন্থী দলকে ক্ষমতা আনবে, যারা নাকি বাংলাদেশে একেবারে খাঁটি ইসলামী শাসন, শরিয়া শাসন প্রতিষ্ঠা করবে। তো তাই যদি হয় তাহলে ইসলাম অনুযায়ী এই বাংলাদেশের মুমিন মুসলমান, মানে তৌহিদি জনতা আর কি, তারা কি কখনো ইহুদি নাসারা কাফেরদের সেবা করতে পারে বলেন? একেবারেই পারে না। কি পারে? কারণ ইহুদি নাসারা কাফের, এরা তো ইসলাম অনুযায়ী কি নিকৃষ্ট প্রাণীর চাইতে অধম। সূরা কোরআনের সূরা আল বাইন আর ৬ নম্বর আয়াতে সেখানে পরিষ্কার করে বলা হচ্ছে যারা নাকি অমুসলিম, ইহুদি নাসারা কাফের, মুশরিক, তারা হলো কি নিকৃষ্ট প্রাণীর চাইতেও অধম। আর মুসলমানরা হলো কি সর্বোৎকৃষ্ট প্রাণী, রাইট? তো সর্বোৎকৃষ্ট প্রাণী কি কখন নিকৃষ্ট প্রাণীদেরকে সেবা করতে পারে, সাহায্য করতে পারে? কোনোভাবেই করতে পারে না। কথাটা কেন প্রাসঙ্গিক? প্রাসঙ্গিক এই কারণে, এই যে কারখানাগুলো বন্ধের কথা বলছে না, যে গাজীপুরে বন্ধ ১৮৮টা কারখানা, তারপর সাভার আশুলিয়ায় বন্ধ ১৩৯টা কারখানা। আমার প্রশ্ন হচ্ছে যে এই কারখানায় আসলে কী কাজ করা হতো বলেন তো? এই কারখানায় তো তৈরি পোশাক, মানে পোশাক তৈরি করা হতো, রাইট? এবং এই তৈরি পোশাকগুলো কোথায় পাঠানো হতো? ওই ইউরোপ, আমেরিকা, এই সমস্ত দেশেই তো। তো ইহুদি নাসারা কাফেরদের দেশে পাঠানো হতো না? তাহলে আলটিমেটলি এখানে যারা কাজ করে এই কারখানাগুলোতে, যদিও আমি জানি যে মোর দেন হয়তো 85 বা 90% হলো নারী আর বাকি পুরুষ, বাট সো হোয়াট, দে আর অল মুসলিমস অ্যান্ড দে আর ভেরি মাচ ডেডিকেটেড মুসলিমস, রাইট? তো তারা কাজ করবে, তারা কিছু পণ্য উৎপাদন করবে, তারপরে সেগুলা তারা পাঠাবে কোথায়? ওই ইহুদি নাসারা কাফেরদের কাছে। অর্থাৎ অন্য কথায় ইহুদি নাসারা কাফেরদের সেবায় নিয়োজিত থাকছে এই বাংলাদেশের তৌহিদি জনতা, তাই না? ঘটনা কি এটা নাকি অন্যটা? এটাই তো, যে যতভাবেই বলেন না কেন, এটাই তো ঘটনা, বাস্তব ঘটনা তো এটাই। তো এটা কি ইসলাম বিরোধী না? যেখানে ইহুদি নাসারা কাফেররা তারা নানা রকম পণ্য সামগ্রী বা নানা রকম জিনিসপত্র তৈরি করে বরং মুসলমানদের কাছে প্রেরণ করবে এবং বলবে যে আমরা তো নিকৃষ্ট প্রাণী, তোমরা উৎকৃষ্ট প্রাণী, অর্থাৎ আমরা তোমার সেবায় নিয়োজিত, তাই না? তো ইহুদি নাসারা কাফেররাই তো বস্তুত মুমিন মুসলমানদের সেবা করবে। মুমিন মুসলমানরা তো ইহুদি নাসারা কাফেরদের সেবা করতে পারে না।
আর যদি করে তাহলে আল্লাহ কি প্রচণ্ড রকমভাবে ক্ষিপ্ত হবে না? তো ডক্টর মোহাম্মদ ইউনূস এর শাসনামলে বস্তুত বাংলাদেশ অনেকটাই ইসলামপন্থী দেশে রূপান্তরিত হয়ে গেছে। অন্য কথা বলা যায় যে বাংলাদেশ ইজ গোয়িং টু বি দ্য খিলাফত অফ খিলাফত অফ ইসলাম, ওর বাংলাদেশ ইজ গোয়িং টু বি দ্য ইসলামিক রিপাবলিক অফ ইসলাম, রাইট? ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ। তাই তো এখন তাই যদি হয় তাহলে এতদিন ধরে বাংলাদেশের মমিন মুসলমানদেরকে যে আওয়ামী লীগের আমল বা এর আগে বিএনপির আমল বা এর আগে এরশাদের আমল, তারা তো তথাকথিত ধর্মনিরপেক্ষ গণতন্ত্র ইত্যাদির মানে প্রতিষ্ঠান নামে বাংলাদেশের তৌহিদি জনতাকে কী করেছিল? ইহুদি নাসারা কাফেরদের সেবক বানিয়েছিল। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে বাংলাদেশের তৌহিদি জনতা স্বপ্ন দেখা শুরু করছে যে না না না, আমরা আর কোনোভাবেই ইহুদি নাসারা কাফেরদের আমরা সেবা করব না, আমরা এখন খাঁটি ইসলাম অনুসরণ করে খাঁটি মুসলমান হব, এবং তাতে করে যা হয় হোক, বাট উই আর নট গো টু দ্য হেভেন হোয়ার 72% আর ওয়েটিং ফর এভরি মুমিন অর মুসলিম, রাইট? ফর হোয়াট? ফর নেভার এন্ডিং সেক্সুয়াল ইন্টারকোর্স, ড্রিঙ্কিং ওয়াইন। তো এই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তো বস্তুত বাংলাদেশের জন্য খুব ভালো কাজ করেছে, তাই না? অর্থাৎ অন্য কথায় ডক্টর মোহাম্মদ ইউনূস আস্তে আস্তে ওই ক্ষেত্র প্রস্তুত করছে যে না, বাংলাদেশের মমিন মুসলমান এখন আর ইহুদি নাসারা কাফেরদের সেবা করবে না। এটা তো খুবই ভালো কথা, তাই না? এবং সে কারণেই বস্তুত এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের আমলে এমন কিছু কর্মকাণ্ড ঘটছে, যার ফলে হচ্ছে কি আস্তে আস্তে এই যে কলকারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তো এটা তো বাংলাদেশের মমিন মুসলমানদের জন্য অত্যন্ত ভালো খবর, অত্যন্ত ভালো খবর। এটা তো তাদের বেহেশতের রাস্তা আরও পরিষ্কার করছে, তাই না? এটা নিয়ে তো কোনো নেতিবাচক খবর প্রচার করার তো দরকার নেই। এখানে যে বলছে যে লক্ষ লক্ষ লোক কি বেকার হয়ে যাচ্ছে, সো হোয়াট? এই লক্ষ লক্ষ লোক এরা তো খাঁটি মমিন মুসলমান, খাঁটি ইমানদার মুসলমান। এটা কি অস্বীকার করা যাবে? না, যাবে না। এই লক্ষাধিক মানে 1.5 লক্ষাধিক যে মমিন মুসলমান, তারা কি কারণে ইহুদি নাসারা কাফেরদের সেবা করবে বলেন? ডক্টর মোহাম্মদ ইউনূস তো বস্তুত ওই কাজটাই করছে যে এরা যাতে ইহুদি নাসারা কাফেরদের সেবায় নিয়োজিত থেকে বেহেশতের রাস্তা যাতে বন্ধ না করে সেই ব্যবস্থাটাই তো করছে, তাই না? তো এখন এটা তো মমিন মুসলমানদের জন্য খুবই ভালো খবর, খুবই ভালো খবর। কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলো এটাকে ভিন্নভাবে নেতিবাচকভাবে কেন যে প্রচার করছে এটা আমার মাথায় ঢোকে না। আপনারা একটু ডিপলি চিন্তা করে দেখেন না, একজন মুসলমান কখনোই ইহুদি নাসারা কাফেরদের সেবা করতে পারে না, আর যদি করে তাহলে আল্লাহ ভয়ঙ্কর ক্ষিপ্ত হয়ে যাবে। এটাই ইসলামের বিধান। তাহলে এই যে বাংলাদেশে হাজার হাজার যে শিল্প কলকারখানা বন্ধ হয়ে লক্ষ লক্ষ লোক যে বেকার হয়ে গেল, এটা কি ইসলামের জন্য ভালো হলো না খারাপ হলো? এটা আপনারা চিন্তা করে দেখেন। এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।